স্বাগতম, নমস্কার। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই যে আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠানটা দেখছেন, চেনা চিত্র অজানা গল্প। জানেন, আমাদের এই সিনেমা জগৎ বা থিয়েটার জগৎ, যা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে, একটা সময় দাপটে কিন্তু পশ্চিমবঙ্গের থিয়েটারটা কন্ট্রোল করতো সিনেমাটা সাম এক্সটেন্ট, যখন সত্যজিৎ, ঋত্বিক এরা ছবি করেছেন। কারণ সিনেমার জন্ম তো বেসিক্যালি কলকাতা থেকে। দেবিকা রানী বা তৎকালীন অশোক কুমাররা সব কলকাতায় স্টুডিওতেই শুটিং হতো। পরে তো বম্বেতে তারা চলে গিয়েছে। তো যাই হোক, এর সঙ্গে থিয়েটারের কালচার কিন্তু ছিল, সে আজ না, সে গিরিশ ঘোষ তারও আগে। তখন ছেলেরা সব মেয়ে সেজে মহিলাদের রোল করতো। কোনো ভদ্রলোক বাড়ির মেয়েরা তখন থিয়েটারে আসতেন না। আরও আগেকার দিনে থিয়েটারও ছিল না, ওই রকম ধরনের অদ্ভুত বিচ্ছিরি গান বাজনা হতো। এবং একেবারে পতিতালয়ের মেয়েরা যারা, তারা অনেক সময় এই ধরনের গান বাজনা বা অদ্ভুতুরে নাচ, বিশ্রী সঙ্গীতের সঙ্গে, তখন সংস্কৃতি ওটাই ছিল ব্রিটিশ আমল, সেটাই তারা দেখাতেন। মানে খেউড় বলা হতো যেটাকে, সেই খেউড় নৃত্য চলতো বাবুদের এন্টারটেনমেন্টের জন্য। এবং সবার পক্ষে বাইজি আনা সম্ভব হতো না, কারণ লখনৌর বাইজিদের বিরাট দর ছিল। তখনকার দিনেই প্রায় 1000 টাকা দর ছিল, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু কয়েক লাখ টাকা নাও ডেজ। তো থিয়েটার পরে যারা গ্রহণ করতো সেটা গিরিশ ঘোষের আমল থেকে। গিরিশ ঘোষের আমলে মেয়েরা কিন্তু নিয়মিতভাবে থিয়েটার করতেন, কিন্তু একটি মেয়েও কিন্তু তথাকথিত ভদ্র বাড়ির ছিল না। গিরিশ ঘোষ যেখানে থাকতেন তার খুব কাছেই ছিল সোনাগাছি অঞ্চল, যেটাকে রামবাগান বলা হতো। এবং গিরিশ ঘোষের এন্টায়ার গ্রুপে যারা, যে মহিলারা থিয়েটার করতেন, বা বেনি দত্তের কথা আমরা যেটা শুনেছি, বা তৎকালীন যারা নাটক করতেন, বেশিরভাগ মহিলারাই কিন্তু আসতো ওই সমস্ত অন্ধকার গলি থেকে, যাদের জীবন বোধ বলে কিছু ছিল না, কিন্তু তারা তো যথেষ্ট দিয়েছে। বিনোদিনী যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন, তার জন্য আজকে নটি বিনোদিনীর নামে আমাদের কলকাতা শহরে একটা থিয়েটার হল হয়েছে। স্টার থিয়েটারের নাম চেঞ্জ করে, কারণ স্টার থিয়েটারটা বিনোদিনীকেই তার এক বাবু প্রেজেন্ট করেছিল, যেটা তোমার নামে হবে, বিনোদিনী থিয়েটার হবে। কিন্তু গিরিশ ঘোষরা তখন, গিরিশ ঘোষ মানুষ তো কোনো ক্ষেত্রে খুব সুবিধা ছিলেন না, তিনি দেখলেন আরে একটি বেশ্যার নামে একটা থিয়েটার হল হয়, এটা তো হতে পারে না। ফলে তার নামটা সেটা কেটে দেওয়ার পর স্টার থিয়েটার হয়েছিল। আমি ধন্যবাদ জানাই অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি ঘুরিয়ে এনে নটি বিনোদিনীর নামেই কিন্তু থিয়েটার হল। আজকে সেখানে থিয়েটার হচ্ছে, সিনেমা হচ্ছে, সব হচ্ছে। আর থিয়েটারের কালচারের মধ্যে যারা ছিলেন তারা পেশাদারি একটা মঞ্চ ছিল, সেখানে উত্তম কুমারও করেছেন, সৌমিত্রও করেছেন, শুভেন্দু চ্যাটার্জিও করেছেন, সকলেই প্রায় করেছেন ইত্যাদি শোনা যায়। সুচিত্রা সেন করেছেন কিনা আমার জানা নেই, করেননি বলে। বাকি সাবিত্রী করেছেন, অপর্ণা সেন করেছেন। থিয়েটার পেশাদারি মঞ্চে সকলেই প্রায় থিয়েটার করেছেন। কিন্তু থিয়েটার এবং সিনেমার কালচারটি কিন্তু একদম কবজাবদ্ধ ছিল, এখানে বলুন, বলিউডে বলুন, বা কর্ণাটকের কানাড়ি সিনেমা বা থিয়েটার। কর্ণাটকে কিন্তু ভালো ভালো থিয়েটারের গ্রুপ রয়েছে, খুব ভালো। মানে কলকাতা বম্বের পরেই, বা দিল্লিতে থিয়েটার গ্রুপ রয়েছে একটা বড়। তো এরা সব বামপন্থী হলো, কমিউনিস্ট পার্টির লোক। সিপিআই পার্টি থেকে গণনাট্য সংঘ বা আইপিটিএ তৈরি হয়, এবং সেখানেই দলে দলে সব যোগ দিয়েছেন। তারাই পরবর্তী অধ্যায় কিন্তু থিয়েটার বা সিনেমাতে কিন্তু নামধাম করেছে। এটা অনেকেই জানেন না। মানে সিনেমা অ্যান্ড থিয়েটার টোটালি কন্ট্রোলড বাই দ্য লেফটিস্ট টিল টুডে। আজ এই মুহূর্তেও যখন এদেশে কমিউনিস্ট পার্টিরা শূন্যতে পরিণত হয়েছে ভোটের আসরে, কিন্তু তারা থিয়েটার সিনেমা দাপিয়ে বেড়াচ্ছে অ্যাবসলিউট। এবং তারা না থাকলে সত্যি কথা বলতে কি, আমি একেবারে নির্দ্বিধায় বলবো, থিয়েটার সিনেমার কালচারের উন্নতি হতো না। কারণ বম্বেতে যে ধরনের কমার্শিয়াল লম্পজম্প সিনেমা হয়, সেগুলো তো মানে চিরকাল মনে রাখার মতন কিছু না। সে শোলে এক আধটা হয়তো হয়েছে, ঠিক আছে, কিন্তু মূলত সেখানকার যে ডাইরেক্টর বা অভিনেতা যারা ছিলেন একটা সময়, তাদের বেশিরভাগই বামপন্থী ছিল। আমি বম্বেটা বলে কলকাতায় আসছি। বম্বেতে আইপিটিএ গ্রুপের প্রচুর সদস্য ছিল। বলরাজ সাহানি চরিত্রাভিনেতা হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট। মতিলাল বলে একজন অভিনেতা ছিলেন, যাকে ছবি বিশ্বাসের সঙ্গে কম্পেয়ার করা হতো, খুব স্ট্রং অ্যাক্টর ছিলেন বামপন্থী। তারপরে ধরুন যারা ডাইরেকশন দিতেন, তাদের মধ্যে বিমল রায় থেকে শুরু করে, ঋষিকেশ মুখার্জি থেকে শুরু করে, হুজ নট, মানে কে নয়, এরকম ধরনের একটা ব্যাপার ছিল।
এবং তারাই দাপট করে চালিয়েছেন। এবং পৃথ্বীরাজ কাপুর, তিনি তো আইপিটি এর মেম্বার ছিলেন, তার ছেলে রাজ কাপুর একেবারে সরাসরি রাশিয়ার সঙ্গে যুক্ত তো ছিলেন, সিপিআই এর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এবং তিনি যেহেতু সিপিআই এর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন ফলে ইন্দিরা গান্ধীরও খুব ঘনিষ্ঠ ছিলেন। এরা কিন্তু আইপিটি এর লোক। এবং দেবানন্দের বড় ভাই চেতন আনন্দ, আপনারা জানেন না অনেকেই, চেতন আনন্দ কিন্তু বামপন্থী ছিল। এবং এই বামপন্থী লোকেরা একসময় দাপট করে, সলিল চৌধুরী বলুন মিউজিক ডিরেক্টর, বা হেমন্ত মুখার্জির দিক থেকে বলুন, বা মান্না দে বহু গণসঙ্গীত ইত্যাদির মধ্যে অংশগ্রহণ করেছেন। বামপন্থী না হলেও এদের ধরন ধারণ বা গান বাজনার ব্যাপার স্যাপারগুলো কিন্তু বামপন্থীও ছিল। এবং অসংখ্য অভিনেতা ছিলেন সেই সময়, যারা চরিত্রাভিনেতা ইত্যাদি ইত্যাদি চরিত্রাভিনেতা, যেমন ধরুন ওম পুরী, অমরিশ পুরী, শ্যাম বেনেগল, এই যে একটা ধারাবাহিক, আপনার শাবানা আজমি, স্মিতা পাটিল, প্রত্যেকে বামপন্থীও থিয়েটার এবং সিনেমার সঙ্গে, অমল পালেকার, মানে ভাবতে পারবেন না কাকে ছেড়ে কার কথা বলব, এরা সব বামপন্থীও অভিনয় জগতের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন বা আছেন। ভেরি প্র্যাকটিক্যাল। কলকাতা শহরে যেটা ছিল, কলকাতা শহরে তো যারা সিনেমার ডাইরেকশন ইত্যাদি ব্যাপারে এলেন, তাদের তো মানে মূল চালিকা শক্তিই ছিল বামপন্থীরা। সত্যজিৎ রায় সরাসরি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত না থাকলেও তার সিনেমা তো বামপন্থীই ছিল বাবা, বলে তো লাভ নেই। এবং সত্যজিৎ রায়ের হাতে গড়া অভিনেতা অভিনেত্রীদের অধিকাংশই বামপন্থী ছিল। সে আপনি সৌমিত্র চট্টোপাধ্যায় বলুন, অপর্ণা সেন বলুন, শর্মিলা ঠাকুরের কথা বাদ রাখছি, পরবর্তী অধ্যায় ধৃতিমান চট্টোপাধ্যায় বলুন, বরুণচন্দ্র বলুন, এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে, বা তার প্রথম ছবি যেটা করেছিলেন কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায় তো মানে হার্ডকোর কমিউনিস্ট পার্টির লোক ছিলেন, তিনি তাদেরকে নিয়ে করেছেন। ঋত্বিক ঘটক একেবারে ভয়ঙ্কর কমিউনিস্ট ছিলেন, নকশাল আন্দোলনকে সমর্থন করেছেন, কিন্তু তিনি সিপিএম বা সিপিআই করেন, তিনি সেইগুলোকে পরিত্যাগ করেছিলেন। ছিলেন অ্যাবসলিউটলি পার্টি ম্যান ছিলেন কিন্তু মৃণাল সেন, তিনি সরাসরি কিন্তু এই বামপন্থী ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবং তাদের উৎপল দত্ত, আজকের দিনে যাদেরকে আমরা দেখি তাদেরকে দেখে অনেকটাই অবাক হতে হয়, যেমন খরাজ মুখার্জি, কিছুদিন আগে হই হই করে ছেলের বিয়ে দিলেন, বা পরাণ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, রজতাভ দত্ত ইত্যাদি, এই যে যেই নামগুলো আমরা বিরাটভাবে পাই, তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সময় বা কখনো না কখনো বামপন্থীয় ব্যাপার স্যাপারের সঙ্গে যুক্ত ছিলেন বা আছেন, মানে দে আর সাপোর্টিং দ্য লেফটিস্ট। তো সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু মানে বাস্তব। স্বস্তিকা মুখোপাধ্যায় ভাই অ্যাবসলিউটলি বাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তার বাবা বামপন্থী ছিলেন কিনা আমার জানা নেই, কিন্তু তার কাকা বিস্তরভাবে মানে বামপন্থীয় নাটক টাটক ইত্যাদি করতেন। থিয়েটার তো যারা করেছেন তারা তো ছিলেন। আজকের দিনের সংস্কৃতি বলুন, গান বাজনা বলুন, যারা গান গেয়ে গেছেন, সুচিত্রা মিত্র, হিমাংশু বিশ্বাস থেকে শুরু করে পরবর্তী অধ্যায়ে জর্জ বিশ্বাস, সুচিত্রা মিত্র, আপনারা সবসময় মনে রাখবেন যে এরা বামপন্থী আন্দোলন থেকে উঠে আসে। হয়তো কমিউনিস্ট পার্টি এটা করেননি, কারণ দেবব্রত বিশ্বাসের একটা ইজ্জতের ব্যাপার ছিল, তিনি বেরিয়ে চলে এসেছিলেন বামপন্থী আন্দোলন থেকে, কিন্তু কমিউনিস্ট বা কমিউনিজম থেকে সরে আসেন। বর্তমানে যারা থিয়েটার করেন, থিয়েটারের যারা মূল মাথা যাদেরকে দেখা যায়, তাদের প্রত্যেকেই কিন্তু মনে প্রাণে কমিউনিস্ট। হয়তো তারা বর্তমান সরকারের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। এবং সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আজকে থিয়েটার এবং সিনেমা জগৎ যার কন্ট্রোলে, যিনি চালাচ্ছেন, আমার বিশেষ বন্ধু ব্রাত্য বসু। তার নাটক তো পরপর, এই হুব্বা বলে সিনেমাটা দেখছিলাম রিসেন্ট, তিনি অ্যাবসলিউটলি আজকেও মনে প্রাণে কিন্তু মার্কসিস্ট। বাকি ব্রাত্য বলতে পারবে। থ্যাংক ইউ, শেষ করছি, ভালো থাকবেন।